হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। এর আগে তো আমার মামার বাড়ির ভিডিও দেখেছো, এবার দেখবে আমার বাড়ির চারপাশের ভিডিও। আর পুচকিটা দেখো মুচকি মুচকি হাসছে কিন্তু। অনেক ফুল গাছ লাগিয়েছে, দেখো একটা দুটো তিনটে অনেক ফুল গাছ লাগিয়ে দিয়েছে। তো জবা ফুল ছিল না সেরকম গাছ, তো অনেক গাছ লাগিয়েছে দেখছি। ওই যে দূরে দেখছো ওটা কি ক্ষেত বলো তো? দাঁড়াও দেখাচ্ছি কি ক্ষেত। আমার শ্বশুরবাড়িতে ফুলই পাই না, আর এই দেখো কেমন করে ফুল ধরে ধরে আছে। কি ক্ষেত বুঝতে পারছো? এই দেখো এখন কিন্তু ধরেনি, এই দেখো সবে ডাল ছাড়ছে। এটা ভাগ্নি, ভাগ্নি। হুম, অনেকটা জায়গা লাগিয়েছে কিন্তু, অনেক আসছে সকালে উঠেই। হ্যাঁ, আমাদের বাড়ির চালের উপরে এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে ওই গাছে লাফাচ্ছে। এটাতে আবার দেখো মানে ঠিকঠাক ডালগুলো বাঁশের মধ্যে বেঁধে দিয়েছে। এই যে যে সব বেঁধে দিয়েছে, ওই জমিটা এখনো করেনি, করবে হয়তো। তো এই যে দেখো এগুলোর প্রচুর কাজ, এভাবে দিতে হবে, তারপর উপর দিয়ে আবার মাচার মতো করে দেবে। এই দেখো ফুলও চলে এসছে, ওই দেখো ফুল এসছে, ফুল চলে এসছে পটল গাছে, পটল ধরবে। খুব বেশি টাইম লাগবে না, ধরে যাবে। ফুল যখন চলে এসছে তো হয়েই যাবে পটল। আর বড় হতে কিন্তু খুব বেশি টাইম নেয় না। দেখো ক্ষেত জুড়ে কিন্তু কি লাগিয়েছে, রসুন। দেখো রসুন কিন্তু বড় বড় হয়ে গেছে। আর রসুনের পাতা বাটা খেতে কে কে ভালোবাসো? রসুনের পাতা বাটা আর খুদের ভাত কিন্তু দারুণ লাগে খেতে। পাতাগুলো কেমন হয়ে গেছে তাও আমি কটা নিয়ে যাব, যেই দাদাদের, সেই দাদার কাছে আমি একটু চাইলাম কয়টা পাতা, বললো তুলে নিয়ে যা। তো তুলবো। দেখো কতটা লাগিয়েছে, এরা প্রতিবারই অনেকটা করে রসুন লাগায়। দেখো এখানে আবার 2 লাইন বেগুনও করেছে, বাড়ির জন্য হয়তো করেছে, খাওয়ার জন্য। দেখো একটা গাছে কত বেগুন ধরে আছে, এই দেখো এই যে একটা, ওই যে এই যে ওই দেখো একটা গাছে কত বেগুন ধরে আছে। আবার লঙ্কাও লাগিয়েছে 2 লাইন, দেখো এখানে 2 লাইন লঙ্কা আর 2 লাইন হচ্ছে বেগুন। পাশেই আবার বাঁধাকপি লাগিয়েছে। দেখো এখন বাঁধাকপি শেষ, কিন্তু এটা হয়তো শেষে লাগিয়েছে। দেখো এটা মনে হচ্ছে কতটুকু, কিন্তু এটা কিন্তু অনেক বড় বড় বাঁধাকপি হয়ে গেছে। একটাও এখনো কাটেনি, পুরো ক্ষেত জুড়েই আছে, একটাও কাটেনি। অসাধারণ লাগছে, অসাধারণ। একটা কপির সাইজ কি, একটাই 2 কেজি 2.5 কেজি হয়ে যাবে, একটাই 2-2.5 কেজি করে হয়ে যাবে। এই দেখো কত বড়, ক্যামেরায় জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রচুর বড় বড় হয়ে গেছে, অনেক বড় বড়। ওই যে দূরে দেখছো আম গাছ আছে, মানে ছোট্ট ছোট আম গাছে প্রচুর আম ধরে, মানে একদম ছোট্ট থেকে। এখন তো অনেক গাছ বেরিয়ে গেছে যে ছোট্ট থেকেই আম ধরে। তো ওদের ওই গাছটা অনেক কয় বছর হয়ে গেছে লাগানো, তো এখনও কিন্তু দারুণ ফল ধরে। আর গাছটা কিন্তু তেমন বড় হয়নি, ওটা হয়তো আর বড় হবে না। আর ওই দেখো মাঠে গরু ছাগল সবই কিন্তু মাঠে খাচ্ছে দিয়েছে। তো আমাদের বাড়িতে আগে না গরু ছিল, এখন নেই, এখন মা একা পারে না। তো আগে কিন্তু গরু ছাগল সবই ছিল আমাদের বাড়িতে, আমরাও এভাবে মাঠে নিয়ে যেতাম সকাল হলেই গরু ছাগলকে, আবার বিকেল হলে নিয়ে আসতাম বাড়িতে। মানে আলাদা রকমই একটা দিন ছিল তখন। এখনকার দিনগুলো যেন কেমন, তখনকার দিনগুলোই ভালো লাগতো। ওই যে দেখছো ওই বাড়িটা কিন্তু আমাদের, আর এই যে জমিগুলো দেখছো, এই যে কলা বাগানটা কিন্তু আমাদের। এই দেখো
সুপারি বাগানটাও আমাদের। আর এই দেখো কত কলার এসছে, মোচা হয়েছে। মানে এটা কলা বাগান ঠিক না, সুপারি বাগান করেছে, তার মধ্যে কলা গাছ লাগিয়েছে। এবার হচ্ছে কলা গাছই বেশি হয়ে গেছে। ওই দেখো কত সুন্দর মোচা ধরে আছে। আসলে কি আমাদের এখানে না এই কলা বাগান সুপারি বাগান বলো ছিল না, কিন্তু বানরের এত অত্যাচার বেড়েছে এখন। আগে আমি কোনো দিনও দেখতাম না যে আমাদের এখানে বানর আসে, কিন্তু এখন এত আসে। তো সবার কিছু করার নেই, চাষবাস করতেই পারে না বলা চলে, সব নষ্ট করে দেয়। তাই জন্য এখন কি করবে, তাই জন্য কিন্তু এখন সুপারি বাগান কলা বাগান এইসব করে দিচ্ছে, আর বাগান গাছ লাগিয়ে দিচ্ছে, এই আর কি। কিন্তু পুরোটাই আটকানো আছে। এই দেখো আবার রাস্তাও আছে ঢোকার। আর বাগানের মধ্যে দেখো লেবু লেবু গাছ লাগানো হয়েছে, আর লেবুর ফুলও এসছে। এই দেখো লেবুর ফুল, লেবু ধরেছে গাছগুলোতে। তবে এটা আমাদের না, অন্যের। এটা হচ্ছে আমাদের। এই জমিগুলো আমাদেরই ছিল। ফুল এসছে। হাম্বা হাম্বা করছে, তুমি দেখেছো? হাম্বা হাম্বা করছে গরুটা, ও যে গরুটা দেখছো? তুমি দেখতে পাচ্ছ না? হাম্বাটাকে দেখতে পাচ্ছ না তুমি? হুম। শিব চতুর্দশীতে দেখো এই ভাট ফুল কিনে দিয়েছি, তাও কি কতটুকু। আর এই দেখো আমার বাড়িতে কত হয়ে আছে, দেখেছো? কত হয়ে আছে, কি সুন্দর হয়ে আছে। দেখো অনেক হয়ে আছে, দেখো যত আগাবো তত পাবো। অনেক দিন পর, অনেক দিন পরও না, অনেক বছর বলতে পারো, এইভাবে এই যে ধুলাবালি চাষ করা মাঠ দিয়ে হেঁটে যাওয়া। আসলে রাস্তাটার ওদিকে বানরের এত অত্যাচার, এর জন্য আমি ধুলাবালি দিয়ে দূরে দূরে দূর দিয়ে যাচ্ছি, ভয় লাগছে আমার এর জন্য।